নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। সেইজন্য বহু মানুষ চ্যানেলটাকে ফলো করেন এবং বহু মানুষ সাবস্ক্রাইব করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমরা আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো হবে, কতটা খারাপ হবে এই ফেব্রুয়ারি 2026 এবং এর জন্য কী করলে আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, মীন রাশি হচ্ছে 12টা রাশির শেষ রাশি। অর্থাৎ এই 12টা রাশির শেষ রাশির এই মীন রাশিতে অবস্থান করছে 3টে নক্ষত্রের অবস্থান এবং এই যে নক্ষত্রগুলো বিশেষভাবে আপনাকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দেবে এবং একদম মুচকে যাওয়া জিনিস আবার আপনি জীবনে সোজা হয়ে যাবেন। এটা মীন রাশির প্রভাব। এই মীন রাশির জাতক জাতিকারা দেখবেন ছোটবেলায় মায়ের স্নেহ মমতা কম পাবেন। সবার ক্ষেত্রে না, কিন্তু গ্রহগত এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্রগত কিছু কানেকশনের পরিপ্রেক্ষিতে। তাই মীন রাশির ক্ষেত্রে অনেক ট্যালেন্ট থাকে, কিন্তু জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এদেরকে উঠে আসতে হয়। সেই জন্য মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি মাস 2026 শনির 7.5 প্রভাব চলছে। মানসিক একটা উদ্বেগ সবসময় থাকবে এবং শরীর নিয়ে মাঝে মধ্যে সমস্যায় ভুগবেন। কোনো ক্ষেত্রে অপারেশন পর্যন্ত হতে পারে, কোনো ক্ষেত্রে হসপিটালাইজ পর্যন্ত আপনি হতে পারেন। সেটার কিন্তু ফেব্রুয়ারির কানেকশন দিচ্ছে এবং কোনো সময় আপনি মানুষের জন্য যথেষ্ট করছেন কিন্তু সেই সুরাহা পাচ্ছেন না। তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই ফেব্রুয়ারি মাস নজর দেবেন এবং মা এবং বাবার শরীর স্বাস্থ্য, অর্থাৎ আপনার যারা বয়স জ্যেষ্ঠ মানুষগুলো রয়েছে বাড়িতে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নজর দেবেন। এটা কিন্তু ফেব্রুয়ারি মাস অবশ্যই গুরুত্ব দেবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রের জায়গা দেখবেন চেষ্টা করছেন ভালোটা দেওয়ার, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না। অনেক মানুষ আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে যারা বস আছেন তাদের সঙ্গে দেখবেন মতবিরোধ তৈরি হয়ে যাবে এবং আপনার মধ্যে কিছু অলসতাও কিন্তু তৈরি হবে। এটা মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অর্থ আপনার বেহিসাবি কিছু খরচ হয়ে যাবে এবং ডাক্তারি পরামর্শের কারণে বেশ কিছু অর্থ খরচের যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই, কিন্তু আপনার ক্ষেত্রে কিছু মতবিরোধ, কিছু সিদ্ধান্ত আপনার ব্যবসাটাকে ডিস্টার্ব করছে এবং কখনো যে মানুষগুলো আপনাকে যথেষ্ট সহযোগিতা করতো ব্যবসার কারণে তারাও কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং এই মুহূর্তে সেই জায়গাটার মধ্যে দিয়ে কিন্তু আপনি চলছেন। খুব কেয়ারফুলি চলবেন যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। স্টুডেন্টদের ক্ষেত্রে অলসতাকে কাটিয়ে নিজের মধ্যে একটা জোর নিয়ে আসুন, সতেজতা নিয়ে আসুন, যাতে আপনার আগামী দিনের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারেন। কারণ আপনার মধ্যে অলসতা, এই বিছানায় বসে পড়া এবং সবসময় একই জিনিস ব্যবহার করা, এটা আপনার ক্ষেত্রে কিন্তু, বা আপনার সন্তান যদি কেউ মীন রাশির থাকে তাদেরকেও দেখবেন এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদেরকে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে বলুন, তাতে শুভ হবে। আর বন্ধু বান্ধবদের ক্ষেত্রে সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। মীন রাশি অনেক সময় নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যায়, তাহলে সেই জায়গাগুলো কিন্তু কেয়ারফুলি চলতে হবে। কারণ যেহেতু শনির 7.5 মিডিল স্টেজ চলছে মীন রাশির ওপর দিয়ে, তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন দেখবেন চাকরির পাওয়ার কথা লাস্টে গিয়ে আটকে থাকছে। সে টিচিং প্রফেশন বলুন, টেকনিক্যাল জায়গা বলুন,
ম্যানেজমেন্ট সেক্টর বলুন, এই জায়গাগুলো কিন্তু এইরকম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে চেষ্টা করুন, চেষ্টা অবশ্যই করতে হবে এবং সঠিক ওয়েতে চেষ্টা করতে হবে, সঠিকভাবে। কারণ ওই অ্যাপ্লিকেশন পাওয়ারটা আপনার ক্ষেত্রে এই মুহূর্তে কমজোরি হয়ে আছে, যেহেতু শনির 7.5 মিডিল স্টেজ চলছে। তাহলে এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধানও আছে। আর তার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের একটা চরম অশান্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি কাউকে বিশ্বাস করে আপনি বড় রকমের প্রতারণার শিকার হয়ে যেতে পারেন, এবং যেটা আপনার দাম্পত্য জীবনে বড় রকমের এফেক্ট আনতে পারে। সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন। এবং এই মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যে বিশেষ করে আর যে জায়গাগুলো দিচ্ছে, যে কর্মক্ষেত্রে যেমন বলছিলাম, দাম্পত্য জীবনের আরও কিছু, অর্থাৎ কিছু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে মীন রাশির। খুব প্রিয় মানুষ থেকে দূরে সরে যেতে পারেন মীন রাশি। আপনার বাড়িতে কোনো খুব প্রিয় মানুষ রয়েছে, বয়স জ্যেষ্ঠ, তাদের শারীরিক জায়গার থেকে অবশ্যই সতর্ক হবেন। কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন, বিশেষ করে ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে এই ফেব্রুয়ারি মাস মীন রাশির জাতক জাতিকাদের বন্ধুত্বর জায়গা, প্রেমিক প্রেমিকার জায়গা, খুব বিশ্বাসের জায়গায় নিয়ে যাবেন না, তাতে কিন্তু বড় রকমের আপনি সমস্যায় পড়ে যাবেন এবং আপনি আপনার ক্ষেত্রে প্রতারিত বা প্রতারণা আপনার ওপর কেউ করতে পারে, সেটা সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, এই 2026 ফেব্রুয়ারি মাস ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দেবত্ব স্থান আপনি ভ্রমণ করবেন, সেটার যোগ রয়েছে। বাড়িতে কিছু শুভ অনুষ্ঠানের কানেকশন রয়েছে, কিন্তু লাস্টে গিয়ে আটকে থাকছে, কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে না, কোনো শুভ প্রাপ্তি আপনার ক্ষেত্রে হচ্ছে না, এগুলো আটকে রয়েছে এই মুহূর্তে। এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে দেবেন এবং সঠিক ওয়েতে চলবেন। চেষ্টা করবেন হনুমান চল্লিশা পাঠ করা এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন। আর পারলে পরে মাসে একটা শনিবার করে দক্ষিণাকালী পুজো করবেন। তাতে মীন রাশির আগামী দিনগুলো শুভর দিকে যাবে। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনার ক্ষেত্রে যে মানুষগুলো একসময় সহযোগিতা পেয়েছে, যে মানুষগুলোকে যথেষ্ট সহযোগিতা করেছেন, সেই মানুষগুলোই আপনার থেকে দূরে সরে যাচ্ছে। যে মানুষগুলোকে একসময় খুব উপকার করেছেন, সেই মানুষগুলো আপনাকে ভুল বুঝছে। যে মানুষকে যথেষ্ট সহযোগিতার কারণে আপনি ভালো জায়গায় নিয়ে এসছেন, সেই মানুষগুলো আপনাকে ভুলে যাবে। তাহলে এটা একটা কঠিন সময়ের মধ্যে মাঝে মাঝে আপনি পড়বেন। নিজেকে চনমনে রাখার চেষ্টা করুন, আনন্দে থাকার চেষ্টা করুন, আর প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করুন। পারলে মঙ্গলবার করে শিবের হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং দক্ষিণাকালীর পুজো দিতে পারেন মাসে একটা শনিবার করে। এগুলো করলে আস্তে 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 কিছুটা রিকভারি হবে। কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই, কারণ আপনি দিনের পর দিন যদি আপনার দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে একটা সময় কিন্তু আপনি আগিয়ে যেতেই পারবেন না, বাধার মধ্যেই পড়ে যাবেন। সেই জন্য সময় থাকতে যতটা সম্ভব চেষ্টা করবেন প্রতিকার প্রতিবিধান নিয়ে নেওয়ার। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। আগামী দিন প্রত্যেকের শুভ হোক, এই শুভ কামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।